ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে কোরবানিতে অংশীদার করা যায় না, এককভাবে দিতে হয়, যদিও সেটা ছাগল হোক বা ওঁট হোক বা গরু হোক। এই মতটির পক্ষে তিনি কোনো দলিল দেননি, কিন্তু এই মতটি আসলে মারজুহ বা অগ্রহণযোগ্য এবং বিশুদ্ধ দলিল হচ্ছে যে অবশ্যই কোরবানিতে শরীক হওয়া যায়। এর দলিল জাবের রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, নাহানা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া আল বুদনাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআ, রাওয়াহু মুসলিম। জাবের রাদিয়াল্লাহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমরা হুদাইবিয়ার বছর 7 জন এক উটে শরীক হয়েছি আর 7 জন এক গরুতে শরীক ছিলাম। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আমাদের দেশে অনেকেই বলে থাকেন যে এটা সফরে ছিল। এই সফরটাকে বলা হয়, এটা হলো ওয়াসফা, এই ওয়াসফে তারদি বলে এটাকে, ওয়াসফা তারদি, যেটাকে যারা উসুল করছে তারা বুঝবেন। অর্থাৎ এমন একটা ওয়াসফ গুণ নেওয়া যে গুণটা নেওয়ার মতো না, এই গুণ না। উনি ছিলেন সফরে, তাই বলে হাদারের মধ্যে বিপরীতটা করবেন এমন না। কারণ সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে, এদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে শুরু করে বেশ অনেক সাহাবী থেকে বর্ণিত আছে, তারা বলেছেন যে হাদার অবস্থাতে তারা জবে করতেন, একটি গরু জবে করতেন 7 জন থেকে। তারা বোঝা গেল সাহাবায়ে কেরাম সেটা প্রতিপালন করতেন, সুতরাং এর বিপরীতটি নেওয়া যাবে না, সেটাই গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরাম হাদার অর্থাৎ একামত অবস্থায় নিবেশেও সেটা করতেন, শুধু সফরে সেটা করেছেন তা নয়, সুতরাং এর বিপরীতটি বিশুদ্ধ নয়।